বন্ধুরা, আমরা সবাই আজ কথা বলছি সঞ্জুর দুর্দান্ত ইনিংস নিয়ে। কিন্তু একটা প্রশ্ন করি, ম্যাচের সবচেয়ে চাপের মুহূর্তে কে দাঁড়িয়েছিল? 10 বলে 17 রান দরকার, স্টেডিয়ামে তখন চাপ, ডাগ আউটে টেনশন, দর্শকদের হৃস্পন্দন বেড়ে গেছে। ঠিক তখনই ক্রিজে নামলেন শিবম দুবে। এটা শুধু নামা নয়, এটা ছিল দায়িত্ব নেওয়া। ভাবুন তো, 10 বলে 17 রান, একটা ডট বল মানেই সমীকরণ কঠিন, একটা উইকেট মানেই ম্যাচ শেষের দিকে হেলে পড়া। আর সেই পরিস্থিতিতে দুবে কি করলেন? দুটি ইয়ার কাট বল, হ্যাঁ ঠিকই শুনেছেন, দুটি নিখুঁত ইয়ার কাট। যে বলগুলো সাধারণত ব্যাটসম্যানরা কেবল বাঁচাতে চান, সেগুলোকে তিনি ঠান্ডা মাথায় বাউন্ডারিতে পাঠিয়ে দিলেন। এটা শুধু রান নয়, এটা ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার বড় মুহূর্ত। আমরা প্রায় বড় ইনিংস দেখি, বড় শত রান দেখি, কিন্তু এই ছোট্ট ছোট্ট ক্যামিও, এই 10-15 রানের বিস্ফোরণ অনেক সময় ম্যাচের আসল পার্থক্য গড়ে দেয়। যদি লক্ষ্য করা যায়, বিশ্বকাপ ফাইনালে, এশিয়া কাপ ফাইনালে বারবার বড় মঞ্চে চাপের মধ্যে নিজের উপস্থিতি জানিয়েছেন দুবে। তিনি হয়তো প্রতিদিন হেডলাইন হন না, কিন্তু বড় ম্যাচে, বড় মুহূর্তে তিনি নীরব নায়ক। ক্রিকেটে একটা কথা আছে, ফর্ম ইজ টেম্পোরারি, টেম্পারমেন্ট ইজ পার্মানেন্ট। দুবের এই টেম্পারমেন্টটাই আজ আবারও সামনে এলো। বন্ধুরা, আমরা কি একটু অন্যভাবে দেখতে পারি? সব নায়ক বড় ইনিংস খেলে না, কেউ কেউ 8 থেকে 10 বলেই ইতিহাস লিখে যায়। আজ যদি এই দুটি বাউন্ডারি না আসতো, ম্যাচের গল্পটা হয়তো অন্যরকম হতে পারত। তাই সঞ্জুর ইনিংস অবশ্যই অসাধারণ, কিন্তু দুবের ওই দুটি শট, ওটাই ছিল টার্নিং পয়েন্ট। আপনাদের কি মনে হয়, বড় ম্যাচে দুবে কি যথেষ্ট কৃতিত্ব পান? কমেন্টে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।